রাজনৈতিক অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে দেশের বিনোদন অঙ্গন। হচ্ছে না শুটিং, চলছে না ক্যামেরা। এমন বাস্তবতায় অলস সময় কাটাচ্ছেন শুটিংয়ের অভিনয় শিল্পী থেকে শুরু করে লাইটম্যান, ক্যামেরাম্যান, মেকআপম্যান সহ প্রোডাকশন সংশ্লিষ্ট সকলেই। রাজনৈতিক অস্থিরতায় চলমান পরিস্থিতিতে থমকে আছে দেশের শোবিজ অঙ্গনও। লাইট ক্যামেরা অ্যাকশনে মুখরিত নেই শুটিং হাউসগুলো। অলস সময় কাটাচ্ছেন শুটিংয়ের অভিনয় শিল্পী থেকে শুরু করে লাইটম্যান, ক্যামেরা পার্সন ও প্রোডাকশনের লোকজন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় শুটিং ইউনিটে দৈনিক পারিশ্রমিকে কাজ করা মানুষগুলো। ওরা হলো ডেলি বেসিস, পার ডে ওদের 1500-2000 টাকা ওদের ইনকাম। এই যে 17 তারিখ গেল, একটা শুটিং নেই, সব নীল। তো এই আন্দোলনের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি আসলে কিভাবে পূরণ করব জানি না। আমাদের তো আসলে রেগুলার বেস কাজের উপর পয়সা নির্ভর করে। এই যে আমরা 5-7টা দিন বসে, আমাদের একদমই তো খারাপ অবস্থা। এখন এর থেকে আমরা অবশ্যই উত্তোলন চাই। শুধু এ মানুষগুলোই নয়, শুটিং না থাকায় বিপাকে অভিনয় শিল্পীরাও। চলমান সংকট কাটিয়ে তারাও দ্রুত ফিরতে চান শুটিং সেটে। আমার প্রায় বাকি পুরো মাসটা জুড়ে শুটিং ছিল, এখন সমস্ত শুটিং প্যাক আপ হয়ে গেছে এবং আমার কপালেও দুশ্চিন্তার ভাঁজ যে এন্ড অফ দ্য মান্থ আমার যে অর্থের প্রয়োজন, সেই অর্থটা আমি আসলে এই মাসে পাবো কিনা। তো সেই জায়গা থেকে আমরা সবাই তো পিছিয়ে পড়েছি এবং আর্থিকভাবে মানসিকভাবে তো আমরা সকলেই ভালো নেই, কিন্তু আর্থিকভাবে যদি আমি আমার পরিবার এবং সন্তানদেরকে ভালো রাখতে না পারি, সবাইকে ভালো না রাখতে পারি, তাহলে তো আসলে বাড়ির কর্তা হিসেবে বা রেসপন্সিবল পার্সন হিসেবে এটা অবশ্যই আমাদের জন্য কষ্টের। 5টা দিন যে বাসায় আছি, এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ ঘুম ভেঙে যায়, করার কিছু থাকে না, নেট নাই, কিছুই নাই, বই পড়ে আর কতক্ষণ সময় কাটানো যায়। তো এটা একটু ফ্রাস্ট্রেটিং। আবার শুটিং এর সাথে সাথে তো ধরেন ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো জড়িত, সবকিছু। আমার মনে হয় যে এইভাবে কাজটা আসলে শুরু হয়ে যাওয়া উচিত। এদিকে শুটিং বন্ধ থাকায় বিপাকে নির্মাতারা। সময় মতো শুটিং শেষে নাটক সম্প্রচার না করতে পারা নিয়ে তারাও আছেন দুশ্চিন্তায়। একটা দিন যদি শুটিং বন্ধ হয়, তো এতে করে আমাদের অনেক ক্ষতি হয়, অনেক। তো এখন দেখা যাচ্ছে যে আমার এখন শিডিউল ছিল, গোলমাল নাটকের শিডিউল ছিল, বকুলপুর নাটকের শিডিউল ছিল। আমার আর হয়তো 1-2 দিন ফুটেজ আমার হাতে আছে, এরপর আমার কোনো ফুটেজ নেই। বাট কী করবো এটা আমি নিজেও জানি না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের জন্য আসলেই অনেক সমস্যা হয়ে যাবে। জানি না সামনে কি হবে। তো আমি আশা করি অচিরেই এই সমস্যার সমাধান হবে। শোবিজের এই মানুষদের বিশ্বাস, কারফিউ সহ চলমান সংকট কাটিয়ে শিগগিরই শুটিং হাউসগুলোতে শুরু হবে কাজ। ফের লাইট ক্যামেরা অ্যাকশনে মুখরিত হবে তাদের প্রতিদিন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।